তো স্টার্ট করি। আচ্ছা দেখ, লাস্ট ক্লাসে আমি তুই পড়ছিলাম হচ্ছে বেসিক্যালি হ্যালো অ্যালকেন দেখেছি, হ্যালো অ্যারিন কারা দেখেছি, হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করছিলাম। হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করার সময় দেখ আমি তুই দেখেছি যে কারেন্ট চলে গেছে, ঠিক আছে। হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করার সময় আমি তুই দেখছিলাম হচ্ছে বেসিক্যালি অ্যালকিন থেকে দেখেছি, আর দেখেছি হচ্ছে অ্যালকেন থেকে। দেখ অ্যালকিন থেকে প্রিপারেশন দেখার সময় আমি তুই মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভ দেখেছিলাম। তারপরে অ্যান্টি মার্কনিকভ দেখার সময় এইচবিআর পারক্সাইডের মধ্যে হবে, আর মার্কনিকভ দেখেছি লাস্ট প্রোডাক্ট একখানা, তোর আমার ফর্ম করছে না কেন, কোনটা ফর্ম করছে না সেটাই আজকে বলেছিলাম। তাহলে চল খাতায় হেডিং দে, মেকানিজম অফ মার্কনিকভ রুল। মেকানিজম অফ মার্কনিকভ রুল, এটাই আমার হেডিং দেওয়া ছিল, মেকানিজম হেডিং দেওয়া ছিল। আচ্ছা দেখ, ধর আমি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে নিচ্ছি হচ্ছে, আচ্ছা কোনটার আমি মেকানিজম দেখাচ্ছি। দেখ আগের ক্লাসে আমি তুই বেসিক্যালি এই মলিকুলটা দিয়ে স্টার্ট করেছিলাম, আর সিএইচ ডাবল বন্ড CH2, এর মধ্যে ধর আমি তুই দিয়েছিলাম হচ্ছে এইচবিআর দিয়েছিলাম। তারপরে সিম্পলি মার্কনিকভ ফ্যাশন আমি তোকে এটাকে অ্যাড করেছিলাম, ঠিক আছে। এইচবিআরটা এর মধ্যে কী করেছিলাম, বিআর মাইনাসটাকে লাগিয়েছিলাম ডাবল বন্ডের সেই কার্বনে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম ছিল, আর এইচটা গিয়ে লেগেছিল সেই কার্বনে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি ছিল, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমি মার্কনিকভ আগের দিন দেখেছিলাম। চলছে কারেন্ট চলে গেলে এটা একটা প্রবলেম। আচ্ছা দেখ, বেসিক্যালি মেকানিজমের মধ্যে কিভাবে অ্যাড হয় সেটা আমি তুই দেখবো, ঠিক আছে। প্রোডাক্ট লেখা তো আগের দিন শিখেছিলাম, কিন্তু এটাও বলেছিলাম শুধু এই মার্কনিকভ করলে হবে না, আমাকে তোকে প্রোডাক্ট লেখা শিখতে হবে। আচ্ছা এইবারে দেখ, এই মলিকুলের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা ডাবল বন্ড আছে। এইচবিআর মানে অ্যাকচুয়ালি কি, এইচবিআর মানে হচ্ছে আমার কি বলতো H প্লাস আর বিআর মাইনাস, ওকে। তাহলে এইচবিআর মানে আমার এর মধ্যে কি আছে, এইচবিআর মানে হচ্ছে H প্লাস আর আছে হচ্ছে বিআর মাইনাস। এখন ডাবল বন্ড মানে কি, ডাবল বন্ডের মধ্যে কী কী টাইপের বন্ড থাকে, ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টার যদি মনে থাকে দেখবি ডাবল বন্ডের মধ্যে থাকে হচ্ছে একখানা সিগমা বন্ড আর একখানা পাই বন্ড, সিগমা বন্ড আর পাই বন্ড, ঠিক আছে। আচ্ছা সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে বলতো কোন বন্ড আগে রিয়াকশন করে, সিগমা না পাই, পাই বন্ড আগে রিয়াকশন করে, এক্স্যাক্টলি পাই বন্ড আগে রিয়াকশন করে। আচ্ছা দুটো বন্ড আছে, তার মানে কি বলতো, এই বন্ডের চারিদিকে মানে সিগমা বন্ড পাই বন্ড মানে কি, এখানে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি সোজা কথা বেশি, ডাবল বন্ড মানে এখানে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি বেশি। এইবারে বল, যদি এখানে আমার ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি বেশি থাকে তার মানে কি এই চত্বরটাতে আমার নেগেটিভ চার্জ বেশি আছে, সোজা কথা। এইবারে এই নেগেটিভ চার্জের মধ্যে বলতে এই দুজনের মধ্যে কি কে লাগবে, H প্লাস লাগবে না বিআর মাইনাস লাগবে, অবভিয়াসলি H প্লাস লাগবে, কারণ মাইনাসের মধ্যে কি আমার H প্লাসই লাগবে, বিআর মাইনাস কখনো লাগতে পারে না, কারণ মাইনাস মাইনাস রিপালশন স্টার্ট হয়ে যাবে। তাহলে এইবার আমার কাছে কি কি অপশান আছে, অপশান আছে হচ্ছে বেসিক্যালি কি, ঠান্ডা মাথায় দেখি। দেখ সিগমা বন্ড ভাঙবে না পাই বন্ড ভাঙবে, ভাই উপরেরটা পাই নিচেরটা সিগমা এরকম কোনো গল্প নেই, আমি সিগমা উপরেরটাকে মাপতে পারি নিচেরটাকেও পাই রাখতে পারি, সেটা আমার ইচ্ছা, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে আমি সোজা কথা বলতেছি ডাবল বন্ডের মধ্যে একখানা সিগমা আছে একখানা পাই আছে। এবারে দেখ, তো ডাবল বন্ডের আমার মধ্যে আমার বন্ড ভাঙবে পাই বন্ড, এটা আমি বুঝে গেছি। পাই বন্ডটা ভাঙবে কীভাবে, দেখ এর মধ্যে আমি বুঝলাম অ্যাটাক করবে কে, H প্লাস। H প্লাসে কটা ইলেকট্রন আছে বলতো, H প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে, নর্মাল হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে, নর্মাল হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে, কটা থাকে, কটা, কি শুনতে পাচ্ছি না, একটা থাকে নর্মাল হাইড্রোজেনে। H প্লাস মানে কি, H প্লাস মানে কি, H প্লাস মানে কি, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। তার মানে H প্লাসের মধ্যে আমার কটা ইলেকট্রন আছে, 0খানা ইলেকট্রন, এক্স্যাক্টলি H প্লাসের মধ্যে আছে 0টা ইলেকট্রন। তাহলে আমার H প্লাসের মধ্যে যদি 0টা থাকে, H প্লাসের কটা ইলেকট্রন দরকার, দুটো, কারণ দুটো ইলেকট্রন পেলে ও হিলিয়ামের মতন হবে, বুঝতে পারছিস। তার মানে আমার কী হবে ফার্স্ট স্টেপে, এইবারে দেখি H প্লাসকে সোজা কথা আমার ইলেকট্রন ডোনেট করবে, কে ডোনেট করবে ভালো করে দেখি, পাই বন্ডের ইলেকট্রন সোজা যাবে হচ্ছে H প্লাসের কাছে। এখন পাই বন্ডের ইলেকট্রন ডোনেট করার মতন কে কে আছে, দেখ ভাই এই যেটা ধর হচ্ছে সাপোজ পাই বন্ডটা আমি চল নাম্বারিং করলাম, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে বাকি পার্টটা ওদিকে আছে, ঠিক আছে, 1 2 ধর এরকম চলছে, ওকে। আচ্ছা আমার এবার কি হচ্ছে বেসিক্যালি ভালো করে দেখি, আমার কাছে ফার্স্ট অপশান কি আছে, যেই আমার H প্লাসের কাছে 0টা ইলেকট্রন, 1 নাম্বার কার্বন কি দেখছে ভাই, H প্লাসের ইলেকট্রন দরকার, তাহলে 1 নাম্বার কার্বন আমার কি করছে দেখ C1C2-র এই পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে H প্লাসকে দিচ্ছে, ঠিক আছে, এটা একটা চান্স আছে। সেকেন্ড অপশান আমার কি আছে, C2 মানে এই কার্বনটা C1C2 বন্ডের পাই ইলেকট্রনের দুখানা ইলেকট্রন নিয়ে, পাই বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে H প্লাসকে দিচ্ছে।
তার মানে বেসিক্যালি দুখানা পসিবিলিটি। কি পসিবিলিটি? দেখ ভাই C1C2 এর মধ্যে যে পাই বন্ডটা আমার কোভ্যালেন্ট বন্ড, তাহলে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে C1 এর একটা ইলেকট্রন আছে, C2 এর একটা ইলেকট্রন আছে। যখনই দেখছে ভাই এরা H+ এর একটা ইলেকট্রন দরকার, এদের কাছে কি কি অপশান আছে? C1C2 কথা ভুলে গিয়ে C1C2 বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে H+ কে দিতে পারে। সিমিলার ওয়েতে C2C1 এর কথা ভুলে গিয়ে C2C1 বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে H+ কে দিতে পারে। তার মানে সোজা কথা দুখানা পসিবিলিটি রয়েছে। চলো আমি দুখানা পসিবিলিটি আঁকবো। আমি ফার্স্টে আঁকছি কি, সবুজ কালি দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে সাপোজ C1 ইলেকট্রন নিয়ে H+ কে দিয়ে দিচ্ছে। তাহলে আমি ফার্স্টে ডান দিকে আঁকছি কোনটা, আমি লিখছি ডান দিকে। কি লিখছি? আমার ডান দিকের ফার্স্ট পসিবিলিটি লিখছি হচ্ছে C1 ডোনেটস 2 ইলেকট্রন ফ্রম C1C2 ডাবল বন্ড। এটা হচ্ছে আমার ফার্স্ট পসিবিলিটি ছিল। C1 দুখানা ইলেকট্রন নিয়ে H+ কে দিয়ে দিচ্ছে। C1 ডোনেটস 2 ইলেকট্রন ফ্রম C1 ডাবল বন্ড C2। তাহলে এটা যদি হয় তাহলে বাকি পার্টটা আমার কি থাকবে, পড়ে থাকবে হচ্ছে এই জিনিসটা, আর সিঙ্গেল বন্ড CH। দেখ C2 আমার যেরকম ছিল পড়ে থাকবে, ছিল আগে ডাবল বন্ড, পাই বন্ডটা ভেঙে গেছে, তার মানে এখন কোন বন্ডটা থাকবে? স্বাভাবিকভাবেই শুধুমাত্র সিগমা বন্ডটা থাকবে। CH2 এক নাম্বার কার্বনের সাথে আমার হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে। হাইড্রোজেনের তো আগে ভাই 0খানা ইলেকট্রন ছিল, এখন 2খানা ইলেকট্রন পেয়ে গেছে, তার মানে কি কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড। ঠান্ডা মাথায় দেখ C2 অবস্থাটা কি হবে। C2 আগে ভ্যালেন্স শেলে টোটাল কটা ইলেকট্রন ছিল? 8খানা। কীভাবে 8খানা ছিল ভাই? 4টে বন্ড ছিল, 4টে বন্ড মানে 8টা ইলেকট্রন। এখন দেখ এই যে দুটো ইলেকট্রন চলে গেছে, এই দুটো ইলেকট্রন বেসিক্যালি কার ইলেকট্রন? একটা হচ্ছে C1 এর ইলেকট্রন, আরেকটা হচ্ছে C2 ইলেকট্রন। তার মানে এই ইলেকট্রন এখন চলে গেছে হচ্ছে হাইড্রোজেনের কাছে। তার মানে C2 অবস্থাটা কি? C2 তো ইলেকট্রন ভাই চলে গেছে, তার মানে C2 মাথায় সোজা কথা প্লাস চার্জ। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার অবস্থা। C1C2 আমি জাস্ট নাম্বারিং করছি, C1C2 হচ্ছে নাম্বারিং। ওকে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রন দেওয়ার পরে ফার্স্ট কন্ডিশন হতে পারে হচ্ছে এটা। সেকেন্ড সিমিলার হতে আমার কি হতে পারে? একইভাবেই C2 আমার C1C2 বন্ডের ইলেকট্রন নিয়ে দিতে পারে কাকে? H+। এই হচ্ছে আমার সেকেন্ড অপশন। একইভাবেই HBr অ্যাড করছি, তাহলে H+ কে আমার দিতে পারছে একইভাবেই। বোঝা গেল? তাহলে চল আমি এটাকে আঁকছি হচ্ছে এবার ডান দিকে লিখছি C2 ডোনেটস 2 ইলেকট্রন ফ্রম C1 ডাবল বন্ড C2। একইভাবেই আচ্ছা যদি আমার C2 ইলেকট্রন দিয়ে দেয় তাহলে বাকি পার্টটার ছবি আমার কি হবে? আর যেরকম ছিল থাকবে। এখন C2-র সাথে আমার হাইড্রোজেনের আরেকটা নতুন বন্ড ফর্ম হবে। যেই বন্ডের মধ্যে আমার দুখানা ইলেকট্রন এসছে, সেই দুটো ইলেকট্রন কোথা থেকে এসছে? C1C2 বন্ডের পাই বন্ড থেকে এসছে। হাইড্রোজেন যেরকম ছিল থাকবে, আর C1 এর অবস্থাটা কীরকম হবে ভাই? C1 এর থেকে ইলেকট্রন চলে গেছে, তার মানে C1 এর মাথায় হচ্ছে বেসিক্যালি প্লাস চার্জ। তার মানে এইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপে ফর্ম হবে। বোঝা গেছে? তাহলে দুখানা আমার কাছে পসিবিলিটি আছে, মানে একটা রিয়াকশনের কাছে বেসিক্যালি দুখানা রাস্তায় হাঁটার উপায় ছিল। বোঝা গেল? দুখানা রাস্তায় যেতে পারতো। এইবারে প্রশ্ন হচ্ছে কোনটায় যাবে। দুখানা আমার বেসিক্যালি যেটা ফর্ম হয়েছে, দুটো আমার কি ফর্ম হয়েছে? দুটো আমার ফর্ম হয়েছে কার্বোক্যাটায়ন। কার্বনের মাথায় প্লাস চার্জ মানে আমার ফর্ম হয়েছে কার্বোক্যাটায়ন। কোনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? বাঁ দিকেরটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেই কার্বনটা আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, এটা 1 ডিগ্রি। আর ওদিকে আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন নিচে 2 লেখা আছে? না রে ভাই, যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা এদিকে একটা, আর মানে কি অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপের মধ্যে কার্বন আছে, তো কার্বনের সাথেই তো কার্বনের বন্ডটা। এখানে একটা কার্বনের সাথে লেগে আছে, ওদিকে একটা কার্বনের সাথে লেগে আছে, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার স্টেবিলিটি বেশি? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তার মানে হচ্ছে আমার কোনটার রাস্তায় আমার রিয়াকশনের ম্যাক্সিমাম পার্ট হাঁটবে? হাঁটবে হচ্ছে এই রাস্তায়, মোট স্টেবলের দিকে হাঁটবে। তার মানে আমি এইটা পাবো হচ্ছে মেজর, এটা পাবো হচ্ছে মাইনর। তার মানে মেজর মাইনর ভুলে গেলাম, মেজর মাইনর বুঝে গেছি, আমি রাইট কাটা দিলাম। তার মানে কি ম্যাক্সিমামটা এই রাস্তাতেই হাঁটবে। সোজা কথা বুঝতে পারলাম তো? ক্লিয়ার? 2 ডিগ্রি রাস্তায় হাঁটবে। পরের স্টেপে কী হবে? লাস্ট স্টেপে বুঝে গেছি, তাহলে এটা আমি আর রাখছি না। তাহলে তুই খাতায় এইকে কেটে রাখবি, তার মানে বুঝতে পারবি যে এটা আমার ফর্ম হলো না। পরের স্টেপে কী হবে? Br মাইনাস আমার মিডিয়ামের মধ্যে আছে, H+ এর হিসাব তোকে দেখে দিচ্ছি। আমার মিডিয়ামের মধ্যে আছে হচ্ছে Br মাইনাস। Br মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, Br মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে। আমি এখান থেকে আলটিমেট প্রোডাক্টটা কী পাবো? আর CH, এখানে লাগলো কি Br, আর ওদিকে তো ভাই CH2 আর H লেগেই ছিল। দেখ এইভাবেই আগের দিন আমি তুই বেসিক্যালি মার্কনিকফ করা শিখেছিলাম। উপর একটা কথা শিখেছিলাম কি, ডাবল বন্ডের সেই কার্বনে গিয়ে Br লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। আলটিমেটলি দেখ তাই হলো, ডাবল বন্ডের এই কার্বনে গিয়ে দেখ Brটা লেগেছে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন ছিল একখানা, আর এই কার্বনে গিয়ে লেগেছে হচ্ছে বাকি পার্টটা মানে হাইড্রোজেনটা। এই হচ্ছে আমার মার্কনিকফের প্রোডাক্ট উইথ মেকানিজম।
মেকানিজমের আমি কি দেখলাম যে ভাই কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তাহলে এটা আঁকা হয়ে গেছে। আঁকা হয়ে গেলে বা নিচে লিখে রাখ, নোট বলে লেখ, লেখ কার্বোক্যাটায়ন ইজ ফর্মড, নোট বলে লেখ কার্বোক্যাটায়ন ইজ ফর্মড, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড। ঠিক আছে। আচ্ছা এইবারে ঠান্ডা মাথায় একটা জিনিস ভাবি, যদি আমার কাছে অপশান থাকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার, তাহলে মিডিয়ামের মধ্যে কিন্তু সেই জিনিসটা হবে। মানে কি 2 ডিগ্রির থেকে তো আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি। যদি আমার কাছে অপশান থাকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি ফর্ম হওয়ার, আমার রিয়াকশন অবভিয়াসলি সেই দিকে চলে যাবে, স্বাভাবিক। যত বেশি স্টেবিলিটি দিয়ে যাবে তত রিয়াকশানের ভালো। ঠিক আছে, তাহলে কথাটা বোঝা গেছে। যদি অপশান থাকে আমার 3 ডিগ্রি বা মোর স্টেবল কিছু হওয়ার, 2 ডিগ্রি থেকে তো 3 ডিগ্রি স্টেবিলিটি বেশি, তাহলে ওই রাস্তাটা আমার হার্ডবে রিয়াকশানটা। ওকে, ব্যাপারটা কি, ব্যাপারটা আসছি, ব্যাপারটা বলছি। এটা আমি বুঝলাম। তাহলে ফার্স্ট স্টেপে আমি কী করবো, যখনই মার্কনিক বলে আর চেঁচাবো না, ঠিক আছে, যে ডাবল বন্ডের সেই করবো, আমি সেটা করবো না। কীভাবে করবো, আমি মনে মনে বেসিক্যালি ডাবল বন্ডের, দেখ ডাবল বন্ডের একখানা কার্বনে হাইড্রোজেন লাগাবো, পাশের কার্বনের মাথায় প্লাস্টার জানবো। ঠিক আছে, মনে মনে করছি। তার মানে ধর যখনই এই মলিকুলটা তোকে দিয়েছে এইচবিআর, তুই অ্যাড করছিস, কী করছিস, ডাবল বন্ডের একখানা কার্বনে তুই হাইড্রোজেন লাগাচ্ছিস, পাশের কার্বনে আনছিস প্লাস চার্জ। তাহলে তুই মনে মনে যদি করিস, দেখ C2তে তুই লাগিয়ে দিলি হাইড্রোজেন আর পাশের কার্বন আনলি প্লাস চার্জ, এটা মনে মনে করে তুই কী বুঝলি, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আরেকটা তুই কী করবি, অন্য কার্বনে হাইড্রোজেন লাগাবি, পাশেরটায় আনবি প্লাস চার্জ, সরি হ্যাঁ, অন্য কার্বনে হাইড্রোজেন লাগাবি, পাশেরটায় আনবি প্লাস চার্জ। তাহলে আমার এটা তখন ফর্ম হবে। মনে মনে করলাম, দেখলাম ভাই একটা 2 ডিগ্রি হচ্ছে, একটা 1 ডিগ্রি হচ্ছে, তাহলে আমি 2 ডিগ্রির রাস্তায় হাঁটবো, এটা আমি বুঝতে পারলাম। ক্লিয়ার, ফার্স্ট স্টেপ বোঝা গেছে। দুখানা কার্বন আমি কী করবো, একটাতে হাইড্রোজেন লাগাবো, একটাতে প্লাস চার্জ করবো, করে দেখলাম ভাই তুই খাতায় গিয়েও করতে পারিস, মনে মনে করতে পারিস যে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হলো। বুঝেছিস? আচ্ছা এইবারে দেখ, ক্লিয়ার, বোঝা গেছে। তো বেসিক্যালি লাস্ট ক্লাসে লাস্ট যে কোশ্চেনটা আমার তো ছিল, সেটা হচ্ছে বেসিক্যালি এই কোশ্চেনটা। স্টার্টিং মেটেরিয়াল ছিল হচ্ছে এই মলিকুলটা CH3 CH CH ডাবল বন্ড CH2, এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে HBr, তুই HBr দিয়ে HCl দে। এই হচ্ছে আমার লাস্ট ক্লাসের লাস্ট কোশ্চেনটা ছিল। ঠিক আছে, বোঝা গেছে। আমি উপরের মেকানিজম মুছে দিচ্ছি, আমি বুঝে গেছি মেকানিজমে কী খেলা হচ্ছে। তো ক্লাস 11 এই কোশ্চেন আসতো মেকানিজম আঁকতে, ক্লাস 12 আসবে না। আচ্ছা এখানে প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্ট হবে কি সেটা আমি পরে আসছি, স্টেপ বাই স্টেপ আমি ভাববো। স্টেপ বাই স্টেপ যদি ভাবি, তাহলে আমার কাছে কী কী অপশান আছে, অপশান আছে হচ্ছে দুখানা। মনে মনে ভাবছি, কী কী ভাবছি, একবার আমি এই কার্বনে হাইড্রোজেন লাগাবো, ডাবল বন্ডের এই কার্বনে একবার হাইড্রোজেন লাগাবো, পাশের কার্বনে প্লাস চার্জ জেনারেট করবো। তাহলে তখন আমি কি কার্বোক্যাটায়নটা পাবো, প্রথমবার খাতায় আঁকছি, পরের বার তুই মনে মনেই করতে পারবি। এই কার্বনে আমি কী করলাম, হাইড্রোজেনটা লাগালাম, তাহলে CH ছিল, আরেকটা হাইড্রোজেন লেগে গেল। পাশের কার্বন আমি নিয়ে আসলাম হচ্ছে প্লাস চার্জ। অবভিয়াসলি ভাই একটা হাইড্রোজেন লাগালে বন্ডটা ভাঙতেই হবে, স্বাভাবিক এটা। ওই জন্য ডাবল বন্ডটা ভেঙে এই কার্বনে হাইড্রোজেন লাগালাম, পাশের কার্বনে প্লাস চার্জ, এটা আমার ফর্ম হবে। এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো। সাইমালটেনিয়াসলি আমি কী করছি, এটা একটা পসিবিলিটি ছিল। আরেকটা পসিবিলিটি আমার কি, অন্য কার্বনে আমি হাইড্রোজেন লাগাচ্ছি। তাহলে আগের বার আমি এই কার্বনটাতে লাগিয়েছিলাম, এইবার আমি ওই কার্বনটাতে লাগাচ্ছি, তাহলে এটা হবে হাইড্রোজেন। অন্য কার্বনটার মাথায় আমার কী হবে, প্লাস চার্জ, ডাবল বন্ড ভেঙে যাবে। এটা বুঝলাম, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমার হয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম ভাই এই পথে রিয়াকশান হাঁটবে না, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি, তাহলে এই পথে রিয়াকশান আমার হাঁটছে না। বোঝা গেল? ক্লিয়ার, বুঝেছিস? না বোঝার মতন কিছুই নেই, তাহলে এটা আমার হাঁটছে না। এইবারে দেখ আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। এখন মনে রাখবি 2 ডিগ্রির পাশাপাশি, দেখ 2 ডিগ্রি এখন ফর্ম হয়েছে, এবার একটু জিনিস ভাব। দেখ এই কার্বনের পাশের কার্বনের কথা ভাব, এই কার্বনের পাশের কার্বন বলতে কি আছে, এটা আছে বা এটা আছে, তাই তো? এই কার্বনের পাশের কার্বনে যদি প্লাস চার্জ আসতো, তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন একটু ভাবি। দেখ এই কার্বনের পাশে বলতে ওই কার্বন, দেখ এর মাথায় যদি প্লাস চার্জ আসতো, তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো বলতো, 1 ডিগ্রি। অবভিয়াসলি এর মাথায় যদি প্লাস আসতো 1 ডিগ্রি হতো। ভাই 1 ডিগ্রি স্টেবিলিটি তো 2 ডিগ্রি থেকে কম, ওই রাস্তা আমি ভাববই না, আমি মোর স্টেবলের দিকে যাচ্ছি। তাহলে কি ভাই, এর পাশে বলতে ওটা চলে গেল, অপশন কাটা। এর মাথায় যদি প্লাস চার্জ আসে, তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে বলতো, 3 ডিগ্রি হবে। কেন, এই কার্বনের থেকে তুই হাইড্রোজেনকে যদি সরিয়ে এখানে পাঠিয়ে দিস, দেখ আমার এই কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, আর সেই কার্বনটা আমার 1 2 3 তিনখানা কার্বনের সাথে লেগে থাকবে, সোজা কথা। ঠিক আছে, তাহলে আমার 3 ডিগ্রি তখন কার্বোক্যাটায়ন ফর্ম হবে। বোঝা গেল? এটা আমি জাস্ট ইমিডিয়েট পরের কার্বনটার কথাই ভাববো, ইমিডিয়েট পরের কার্বনটার কথাই ভাববো, তারপরে আর ভাবছি না। ইমিডিয়েট পরেরটা মানে আমি এটা ছেড়ে এটা যাচ্ছি না, কিন্তু এটার পরে আমার এইটা ভাবছি। ক্লিয়ার, বোঝা গেছে? ইমিডিয়েট পরের কার্বনটা।
আচ্ছা এই জিনিসটা কেন হয় মিডিয়ামে? হ্যাঁ ভাই, রিয়াকশন মিডিয়ামের মধ্যে নিজে থেকেই হবে। কি হবে? ঠান্ডা মাথায় এদিকে তাকা বেসিক্যালি, এই জিনিসটাকে বলে হচ্ছে ঠান্ডা মাথায় দেখ, এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে তাহলে প্লাস চার্জটা আসছে কীভাবে? দেখ এই হাইড্রোজেনটা যদি এখান থেকে এখানে মাইগ্রেট করে তাহলেই হবে, সোজা সোজা কথা। এই হাইড্রোজেনটা যদি এখান থেকে এখানে মাইগ্রেট করে তাহলেই তো একমাত্র এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে। বুঝতে পেরেছিস তো? মাইগ্রেট মানে কি জানিস তুই? মাইগ্রেশন মানে জানিস, জানা আছে, ক্লিয়ার? তাহলে এই দেখ এইখানে আমার কি হচ্ছে বলতো, এই সিএইচ বন্ডের এই হাইড্রোজেন যদি এখান থেকে এখানে মাইগ্রেট করে তাহলেই দেখ আমার এই কার্বনের মাথায় সোজা কথা প্লাস চার্জ আসবে। প্লাস চার্জ আসলে তখনই একমাত্র ওটা 3 ডিগ্রি কার্বোকাটায়ন ফর্ম হবে, ওটা স্টেবিলিটি এর থেকে বেশি। রিয়াকশন মিডিয়ামে ভাই এই মাইগ্রেশন হয়, এটাকে বলা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপটিটিউড, ঠিক আছে? এবারে ধর কোথাও হাইড্রোজেন মাইগ্রেট করতে পারে, এই মাইগ্রেশনের একটা অর্ডার আছে, সেই অর্ডার তোর বোর্ড এক্সামের জন্য লাগবে না। হাইড্রোজেন গ্রেটার দেন ফিনাইল গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এটা তোর লাগবে না, ঠিক আছে? বোর্ড এক্সামে তোর লাগছে না মাইগ্রেটরি অ্যাপটিটিউডের অর্ডার। তুই সিম্পলি দেখবি ভাই যে কার্বনের মাথায় প্লাস চার্জ, যদি পাশের কার্বনের মাথায় প্লাস চার্জ আনতে পারিস হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে, ওটা স্টেবিলিটি যদি আগের থেকে বেশি হয় তাহলে আমি সেটা করবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস কেন? কারণ ভাই মিডিয়ামের স্টেবিলিটি বাড়বে, বোঝা গেল? তাহলে এখানে আমার কি হচ্ছে ভালো করে দেখ, কি হচ্ছে ভাই, হাইড্রোজেনটা আমার এই কার্বন থেকে এই কার্বনে মাইগ্রেট করছে, ঠিক আছে? দেখ হাইড্রোজেন যখন মাইগ্রেট করছে, ঠান্ডা মাথায় একটু তাকায় দিকে, হাইড্রোজেন যখন মাইগ্রেট করছে, হাইড্রোজেন নিজের ইলেকট্রনটা নিয়ে মাইগ্রেট করছে, প্লাস কার্বনের ইলেকট্রনটা নিয়েও মাইগ্রেট করছে, দুখানা ইলেকট্রন নিয়ে যাচ্ছে তো পাশের কার্বনে, তাই না? তার মানে আমার হাইড্রোজেন কি হিসাবে মাইগ্রেট করছে বলতো? নিজের ইলেকট্রন মানে তো হাইড্রোজেন একা হয়ে গেল, নিজের ইলেকট্রন মানে হাইড্রোজেন একা নর্মাল, সঙ্গে কার্বনের ইলেকট্রন মানে এক্সট্রা ইলেকট্রন মানে কি বলতো? মাইনাস চার্জ। তার মানে এখানে বেসিক্যালি এইচ মাইনাস আয়নের শিফট হচ্ছে, হাইড্রাইড আয়ন শিফট, ঠিক আছে? হাইড্রাইড আয়ন শিফট এত তোর লাগবে না, তোর শুধু পরীক্ষাতে কিন্তু প্রোডাক্ট লিখতে হবে, তোকে মেকানিজম দেবে না সবে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে আমার কি হলো, এই অ্যারোটা দিচ্ছে এইভাবে, তার মানে কি দেখ ভালো করে তাকে আমি কিন্তু এইভাবেই দিচ্ছি, দুখানা ইলেকট্রন নিয়ে আমার যাচ্ছে, বুঝতে পারলি তো? তাহলে আমার এখান থেকে কী হলো বলতো, এইচ মাইনাস আয়ন আমার শিফট করলো, জাস্ট পাশের কার্বনে। কেন করলো বললাম এতক্ষণ ভাই, স্টেবিলিটি ওর থেকে বেশি হবে, ক্লিয়ার? তাহলে দেখ আমার যদি মাইগ্রেট করে যায় তাহলে আমি এখান থেকে এই মলিকুলটা পাবো, নিচে তো CH3 যেরকম ছিল থাকবে। এখন তুই বল, তুই আমাকে প্রশ্ন করতে পারিস ভাই CH3 কেন মাইগ্রেট করলো না, হাইড্রোজেন কেন মাইগ্রেট করলো? কেন করলো? তার কারণ হচ্ছে CH3 সাইজ বড়, হাইড্রোজেনের সাইজ ছোট অবভিয়াসলি, তাহলে হাইড্রোজেনই আমার মাইগ্রেট করার সুবিধা, CH3 তো মাইগ্রেট করতে সময় লাগবে, ঠিক আছে? এখন এই মাইগ্রেটের অ্যাপটিটিউড কি, এটা বোর্ড এক্সামের পার্ট নয়, বোঝা গেল? তাহলে আমার এখান থেকে কী ফর্মুলা বলতো, এই কার্বন থেকে দেখ CH বন্ড বেরিয়ে চলে গেছে, তার মানে কার্বনের ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাহলে কার্বনের মাথায় কী হবে ভাই? প্লাস চার্জ। আর পাশের কার্বনের কথা ভাব, CH ছিল, দেখ এইখানে কার্বোকাটায়ন ছিল, ওখানে একটা নতুন হাইড্রোজেন দুখানা ইলেকট্রন নিয়ে জুড়ে বসলো, তার মানে এই জিনিসটা ফর্মুলা। আর তো ওই দিকে ওইখানে দেখ CH2H, ওটাকে লিখছি না, ওটাকে লিখলাম CH2, লিখতেই পারি। তাহলে মানে এই জিনিসটা ফর্মুলা 2 ডিগ্রি থেকে আমার হাইয়ার স্টেবিলিটি 3 ডিগ্রি কার্বোকাটায়ন ফর্ম হলো, তার মানে এই জিনিসটা আমার ফর্ম হয়েছে, বোঝা গেছে? তাহলে এই জিনিসটা ফর্ম হয়েছে, ক্লিয়ার? বুঝলি কেন হয়েছে? বুঝে গেছিস? তাহলে এটা যদি ফর্ম হয় তাহলে পরের স্টেপে আমি কী করবো, সোজা কথা বেসিক্যালি এর সাথে বিআরটাকে লাগিয়ে দেবো, তাহলে ফাইনালি আমার প্রোডাক্ট হচ্ছে কি এইটা, বিআর মাইনাস এখানে লাগছে, সি প্লাসের সাথে বিআর লাগলো, আর বাকি পার্টটা যেরকম ছিল থাকলো, CHH কেউ আলাদা করে লেখে না, CH2 লিখলাম, আর পরেরটা হচ্ছে CH3, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বোঝা গেল? ক্লিয়ার? এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বুঝতে পেরেছিস? তাহলে হাইয়ার অর্ডার স্টেবিলিটির কিছু যদি ফর্ম হওয়ার চান্স থাকে আমার ওটাই ফর্ম হবে, বোঝা গেছে? সবার ক্লিয়ার লেখা আছে এটা? হয়ে গেছে, চল লেখা হয়ে গেছে, বুঝতে পেরেছি এটা? তার মানে আমি যখনই আমি প্রোডাক্ট আঁকবো শুধু মার্কনি কাপ বলে চেঁচাবো না, আমি দেখবো কি ভাই, এই কার্বনে হাইড্রোজেন লাগিয়ে দেখবো পাশের কার্বনে কত ডিগ্রি কার্বোকাটায়ন ফর্ম হচ্ছে, বোঝা গেল? যদি দেখি ভাই 3 ডিগ্রি হওয়ার চান্স আছে তাহলে আমি 3 ডিগ্রির দিকে নিয়ে যাবো। তাহলে লাস্ট ক্লাসে দেখ এই কোশ্চেনটা ছিল, তার প্রোডাক্ট হবে কিন্তু এটাই আমি বলেছিলাম, লাস্ট ক্লাসে আমার এই কোশ্চেন ছিল, তার প্রোডাক্ট হচ্ছে এটা, বোঝা গেল? এটা ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দে। চল পরের কোশ্চেন হচ্ছে, প্রোডাক্ট আঁকবি খাতায়, বেনজিন CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3,
বেনজিন সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড CH3, এর মধ্যে তুই দিচ্ছি হচ্ছে HBr। বেনজিন সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড CH3, এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে HBr। তাহলে প্রোডাক্ট কী পাবো? প্রোডাক্ট কী পাবো না, তোকে শুধু একখানা কোশ্চেন মার্ক কি দেওয়া আছে, ঠিক আছে, শুধু মেন প্রোডাক্ট থাকবে। বেনজিন সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড CH3, ওর মধ্যে দিলাম হচ্ছে আমি HBr। প্রোডাক্ট কী হচ্ছে? পাশের কার্বনে কেন লাগলো না? এক্স্যাক্টলি। চল, কি হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এই কোশ্চেনটা ভাবনা চিন্তা করেছিস? বাকিরা কি ভাবনা চিন্তা করবো? HBr অ্যাড করছি মানে আমি তুই যদি মার্কনিকপের কথা ভাবি, তো মার্কনিকপের কথা ভাবলে আমার কি হবে? ডাবল বন্ডে সেই কার্বনে লাগাবো হচ্ছে Br মাইনাস, যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। দেখ এই কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কটা আছে বল? এই কার্বনে কটা হাইড্রোজেন আছে? একটা। এই কার্বনে কটা হাইড্রোজেন আছে? দুটোতেই ভাই একটা একটা। তাহলে আমি কী করে করবো? তাহলে ওই জন্য মার্কনিকপ শুধু মুখস্থ করলে হবে না, মার্কনিকপের ভিতরটা আমায় জানতে হবে। ওই মার্কনিকপ রুল মুখস্থ করে যদি একখানা প্রবলেম করে চলে যাই, পরীক্ষাতে পারবো না, সোজা কথা। এটা তো লাস্ট ইয়ারে কোনো স্কুলের কোশ্চেন, বুঝতে পেরেছিস? তাহলে এখানেও একটা, এখানেও একটা হাইড্রোজেন, তাহলে লাগাবো কোথায়? ওই মার্কনিকপ শুধু মুখস্থ করলে হবে না। তাহলে আমি কী করতে হবে ফার্স্ট স্টেপে? চল ভাঙি তাহলে এটাকে। কীভাবে ভাঙবো? এইমাত্র যেটা করছিলাম, দুখানা কার্বনে আমি কি করবো ভাই? হাইড্রোজেন লাগিয়ে দেখবো কোথায় কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। তাহলে আমি এক কাজ করি, আমার ইচ্ছা মতন কোনো IUPAC নমেনক্লেচারের নাম্বারিং করছি না, আমার ইচ্ছা মতন নাম্বারিং করলাম 1 2 3, আমার ইচ্ছা মতন করেছি, কেন? বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে কী করছি, 3 নাম্বার কার্বনে হাইড্রোজেন লাগাবো, 2 এর মাথায় প্লাস চার্জ জানবো। তাহলে আমার ফার্স্ট আমি এই জিনিসটা পাবো সেই সূত্রে, মানে এটা একটা চান্স আছে। কি করলাম, 2 এ হাইড্রোজেন লাগাই, 3 এর মাথায় প্লাস, তাহলে 3 এর মাথায় আসলো প্লাস, আর 2 এ লাগলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে 2 এ যদি হাইড্রোজেন লাগে তাহলে ওটা CH2 হয়ে যাবে। ছোটো ছিলাম বলে ডাক দিয়ে হাইড্রোজেন লিখছিলাম, এখন বড় হয়ে গেছে তাহলে CH2 লিখছি ডাইরেক্ট। এটা হচ্ছে CH3, এটা একটা হতে পারে। আরেকটা কি হতে পারে আমার, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো বাই দ্য ওয়ে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এক্স্যাক্টলি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আরেকটা আমার কি হতে পারে, 2 নম্বরে হাইড্রোজেন লাগাবো, 3 এর মাথায় প্লাস চার্জ, তাহলে সেই সূত্রে আমার স্ট্রাকচারটা কী হবে? সরি, 2 নম্বরে হাইড্রোজেন তো লাগালাম, 3 নম্বরে হাইড্রোজেনটা লাগাবো, তাহলে CH হয়ে যাবে CH2, ডাবল বন্ড হয়ে যাবে সিঙ্গেল বন্ড, আর 2 নম্বরে হবে হচ্ছে প্লাস চার্জ CH প্লাস CH3, ঠিক আছে? এই হচ্ছে আমি একটা মলিকিউল পাবো। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম? এটাও 2 ডিগ্রি। তাহলে এইবারে কী করবো ভাই? এতক্ষণ তো আমি ডিগ্রিতে হয়ে যাচ্ছিলো, কিন্তু এইবারে কী হবে? এটাও 2 ডিগ্রি, ওটাও 2 ডিগ্রি। ঠান্ডা মাথায় দেখি, ক্লাস 11 আরও একটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলাম? দেখ, এটা বেনজিনের পরের কার্বনটাকে কী কার্বন বলে? আগের দিনের ক্লাসে বলেছিলাম বেনজাইলিক কার্বন, ঠিক আছে? বেনজাইলিক। ক্লাস 11 এটাও দেখেছিলাম, বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বনায়ন আর বেনজাইলিক রেডিক্যাল, এটা হচ্ছে হাইলি স্টেবল। দেখ, এটা হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন, তার মানে কি বেনজাইলিক কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে ও স্টেবিলিটি বেড়ে যায়। স্টেবিলিটি বেড়ে যাওয়ার কারণ কি? তার কারণ ভাই দেখ, প্লাস চার্জ হচ্ছে আমার রিংয়ের সাথে রেজোনেন্সে ঢুকে গেছে। কীভাবে ঢুকে গেছে রেজোনেন্সে? এই দেখ, এই হচ্ছে এরকম রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, তার মানে এখান থেকে আমার ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তার মানে বেনজাইলিক কার্বোক্যাটায়ন হচ্ছে আমার হাইলি স্টেবল। তাহলে এগুলো তুই খাতার মধ্যে লিখে রাখবি, না জানলে স্বাভাবিকভাবেই বলার কিছু নেই। এটা নতুন করে বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বনায়নের স্টেবিলিটি বেশি, তার মানে এটা 2 ডিগ্রি, শুধু সিম্পল 2 ডিগ্রি নয় ভাই, এটা 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক। আর বেনজাইলিক হলে তো আমার স্টেবিলিটি বেড়ে যাবে, 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক। আর ওটা কি? এটা কি বেনজাইলিক? না ভাই, বেনজাইলিক কার্বনের মাথায় তো কোনো প্লাস চার্জ আসেনি, এটা তো সিম্পল 2 ডিগ্রি, ঠিক আছে? এটা 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক, তার মানে স্টেবিলিটি ওর থেকে বেশি, তার মানে রিয়াকশন মিডিয়াম আমার কোন দিকে হাঁটবে? এই দিকে হাঁটবে, সোজা কথা। তাহলে এই দিকে যদি হাঁটে, এখান থেকে আমি পরের স্টেপে প্রোডাক্টটা কী পাবো? Br মাইনাস গিয়ে এই কার্বনে লেগে যাবে, তাহলে আমার ফাইনাল স্টেপের প্রোডাক্টটা হবে কি? বেনজিন, তারপরে হচ্ছে কি ভাই? CHBr। তাহলে এটা গেলো এখানে যাবে, এখান থেকে এটা এই প্রোডাক্টটা পাবো। ওই রাস্তা তো আমার হাঁটলো না, না হাঁটার কারণ বুঝে গেছে, ওটা স্টেবিলিটি কম। তাহলে কী হলো? CHBr, তারপরে CH2, CH3, এই হচ্ছে আমার ফাইনাল মলিকিউল। বোঝা গেছে? তাহলে এই কোশ্চেনটা বেনজিন CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 HBr দিলাম, আমি পেলাম হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন, যেহেতু আমার স্টেবিলিটি বেশি, ওখান থেকে আমি এই প্রোডাক্টটা পেলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার মার্কনিকফের মেকানিজমের থ্রুতে প্রোডাক্ট আঁকা। এইবার দেখ, লাস্ট ক্লাসে আরও কতগুলো কোশ্চেন করেছিলাম, বলেছিলাম A B বেসিক্যালি ভুল হয়েছে, তো ওটা আমার হবে না। কেন? এখন তুই বুঝে যাবি কেন হচ্ছে না। তাহলে এটার প্রোডাক্ট আঁকা হয়ে গেছে, ওই প্রোডাক্টটা কিন্তু পাবো না। মানে তুই ফাইনালি কোন প্রোডাক্টটা পাবি না বলতো? তুই এই প্রোডাক্টটা কিন্তু ফাইনালি পাবি না, এই প্রোডাক্টটা কিন্তু ফাইনালি পাবি না, ঠিক আছে? বোঝা গেছে? কারণ ওই কার্বোক্যাটায়ন তো ফর্মই করছে না।
আচ্ছা লাস্ট ক্লাসে দেখ বেসিক্যালি এবিসিডি দিয়ে 4খানা কোশ্চেন করেছিলাম। দেখ এ মলিকুল যেটা বলেছিলাম, এই মলিকুল বলার প্রসঙ্গটা কী ছিল, আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে এই মলিকুলটা সিএইচ ডাবল বন্ড সিএইচ, এটা ছিল তো সিঙ্গেল বন্ড সিএইচ তো ছিল, কী ছিল বলতো স্টার্টিং ম্যাটেরিয়ালটা এবিসিডি যেটা করেছিলাম, সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে এইচবিআর, ঠিক আছে এইচবিআর দিয়েছিলাম আমি। তুই নর্মাল এক্সপেকটেশন কী ছিল, একটা মার্কনিকভের প্রোডাক্ট পাবো। মার্কনিকভের প্রোডাক্ট মানে কি, এই যে এই প্রোডাক্টটা ভেবেছিলাম পাবো সিএইচ, এখানে আমি ভেবেছিলাম বিআর লাগিয়ে দেবো, আর এখানে হচ্ছে সিএইচ থ্রি হবে, যেটা আমি তুই আগের দিন এ লিখেছিলাম। তারপর ক্লাস শেষের সময় ঠিক তোকে বলেছিলাম এটা আমার প্রোডাক্টটা হবে না, কেন হবে না তার অ্যান্সার তুই আজকে জেনে গেছিস, ঠিক আছে। কীভাবে করবো বেসিক্যালি প্রোডাক্টটা, এটা আমার তোর আগের দিনের ক্লাসের কোশ্চেন, কীভাবে হবে জিনিসটা পুরোটা। এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, তাহলে সিমিলার ওয়েতে আমি কী ভাববো, আমি ভাববো হচ্ছে একইভাবেই। দেখ এই কার্বনের মাথায় প্লাস চার্জ জানি, আচ্ছা বল এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে কত ডিগ্রি কার্বোকাটায়ন হবে। আমি তো বললাম মার্কনিকভ শুরুটা করবো কীভাবে, দুখানা কার্বনের মাথায় প্লাস চার্জ এনে এনে দেখবো, মনে মনে ভাবছি, খাতায় লিখবে পরে, পেন চালানো পাপ, ঠিক আছে। এখন তুই মনে মনে ভাব এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে তাহলে কত ডিগ্রি কার্বোকাটায়ন পাবো, 2 ডিগ্রি, ঠিক আছে। কেন পাবো তুই বুঝে গেছিস, এইদিকে একটা কার্বন দিকে একটা কার্বনের সাথে লেগে থাকবে, ডাবল বন্ড যাবে ভেঙে, এখানে তখন হাইড্রোজেনটা লাগবে, সোজা কথা। যদি আমার এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসে তাহলে কত ডিগ্রি পাবো, 1 ডিগ্রি। তার মানে আমি বুঝে গেছি ভাই ওই রাস্তা তো হাঁটবই না, তাহলে ক্লিয়ার, বোঝা গেল। তাহলে সেই সূত্রে আমি ফার্স্টে কার্বোকাটায়নের ছবিটা আঁকলাম, এই কার্বনের মাথায় নিয়ে আসলাম প্লাস চার্জ, পাশের কার্বন গোল্লায় গেল, ডাবল বন্ড ভেঙে দিলাম, সিএইচ টু হলো কারণ হাইড্রোজেনটা লেগেছে, বোঝা গেল, এটা আমার 2 ডিগ্রি হলো, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ, তারপরে এইবারে কি হচ্ছে, পাশের কার্বন দেখি 2 ডিগ্রি থেকে তো আমার এখনো চান্স আছে 3 ডিগ্রি হওয়ার, মানে যদি থাকে সেটা আমি চেক করব। দেখ এইটা 2 ডিগ্রি, এর পাশের কার্বনে যদি প্লাস চার্জ হয় তার মানে পাশের কার্বনের মধ্যে এটা আছে এটাও আছে, ভাই এই পাশে যদি হয় তাহলে কত ডিগ্রি, 1 ডিগ্রি, আমি তো হাঁটবই না ওই রাস্তায়। কিন্তু এই কার্বনটার কথা ভাব, দেখ এইখানে এই একটা কার্বন আছে, বলতো এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন লেগে আছে এক্স্যাক্টলি। তাহলে এই কার্বন যদি একটা হাইড্রোজেন লেগে থাকে, এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে, কারেন্ট চলে গেছে, ঠিক আছে, এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে তাহলে ওটা দেখ আমার 3 ডিগ্রি কার্বোকাটায়নই পাবো, বুঝতে পারলি তো। তার মানে আমার কী হবে ভাই, এই হাইড্রোজেন যেটা কিছুক্ষণ আগেই করছিলাম, এইচ মাইনাস আয়ন এখান থেকে আমার শিফট করবে, কিছুক্ষণ আগেই করেছি এই খেলাটা, কিছুক্ষণ আগেই করেছি। তার মানে এইচ মাইনাস আমার আয়ন ভাই এখান থেকে এখানে শিফট করছে, বুঝতে পারলি। যদি শিফট করে তাহলে আমি কী স্ট্রাকচার পাবো, পাবো হচ্ছে এই হাইড্রোজেনের কাছে পাশের কার্বন এটা হয়ে গেল সিএইচ টু, তার পাশের কার্বন থাকলো সিএইচ থ্রি, আর এই কার্বনের মাথা হচ্ছে কি ভাই প্লাস চার্জ ডেভেলপ করলো, বোঝা গেল। এই কার্বনের মাথায় প্লাস চার্জ, এটা কত ডিগ্রি কার্বোকাটায়ন হলো, 3 ডিগ্রি, কারণ এটা ভাই 1 2 3 তিনখানা কার্বনের সাথে লেগে আছে, তাহলে 3 ডিগ্রি কার্বোকাটায়ন। এখান থেকে আমি পরের স্টেপে কী পাবো, বিআর মাইনাস গিয়ে লেগে যাবে, তাহলে সেই সূত্রে আমার ফাইনাল প্রোডাক্ট কী হবে, এটা এই কার্বনে লাগলো বিআর, আর পরের কার্বনে হবে কি সিএইচ টু সিএইচ থ্রি, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার হবে এ, নট আগের দিন যেটা এঁকেছিলাম সেটা বলেও ছিলাম ওটা আমার এ হবে না, এইটা হচ্ছে আমার এ, বোঝা গেছে, এঁকেছি সবাই। এটা ফার্স্ট অফ অল এটা বেনজিন না, ঠিক আছে, এটা সাইক্লোহেক্সাইল, ঠিক আছে। তাহলে 1 ব্রোমো 1 ইথাইল, এবার বি আর ই এর মধ্যে কে আছে আগে আসে দেখবো, 1 ব্রোমো 1 ইথাইল সাইক্লোহেক্সেন, ঠিক আছে। লংগেস্ট চেন এখানে আর কি আছে বল,
আচ্ছা যদি ধর মলিকুলটা এইটা থাকতো, এটা এই কোশ্চেনের অ্যান্সার কিছু নয়, এর সাথে কোনো রিলেশন নেই, তখন আমি করতাম হতে তুই যেটা বলছিস সেটা। তখন দুখানা সাবস্টিটিউয়েন্ট, একটা হচ্ছে ব্রোমো আর একটা হচ্ছে সাইক্লোহেক্সাইল, তখন ইথাইলের রেসপেক্টে যেতাম। আর এখানে দেখ তুই সাইক্লোহেক্সানের মধ্যেই একই পজিশনে দুখানা সাবস্টিটিউয়েন্ট আছে, তো যেন ইথাইল আর ব্রোমো একসাথে ঢুকে গেল। তো যদি এই কেসটা হতো তখন আমার হতো হচ্ছে ব্রোমো আর সাইক্লোহেক্সাইল ইথেনের সাপেক্ষে যাচ্ছে তখন, তাই না? সাবস্টিটিউটটা দেখে এটাকে মানে 2 ব্রোমো ইথাইল তারপরে সাইক্লোহেক্সেল। কারণ তুই দেখবি ধর এই মলিকুলটার নাম, এই মলিকুলটার আইইউপিএসি নেম কী হবে বলতো? এটা ফিনাইল রিং 1 2 ফিনাইল ইথেন বলে না, 2 ফিনাইল ইথেন, 2 ফিনাইল ইথেন, দেখেছি এটা 2 ফিনাইল ইথেন। এনিওয়েজ চলো এখন আইপিএসির এই পার্টে যাচ্ছে না, আইপিএসি পরে করবো, ঠিক আছে? একটা ক্লাসে আইপিএসির সমস্ত এই ক্লাস 12 যা যা আছে। গরম লাগছে, কাজ করছে এসি। কারেন্ট গেলে